আসসালামু আলাইকুম বন্ধুরা, আনলাক্সে সবাইকে স্বাগত। গরমেতে সবাই তরমুজ খান বাড়িতে। তরমুজের খোসাটা আপনারা ফেলে দেবেন না। এই খোসাটা নিয়ে আমি মোরব্বা বানিয়ে আজকে আপনাদের কাছে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে তরমুজের খোসাটা নিয়ে আমি এইভাবেতে ছাড়িয়ে নেব। আমি এইভাবে সবগুলো খোলাগুলো ছাড়িয়ে নেব তরমুজের। আমি এইভাবে শেপ নিয়ে আসবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে আসবেন। আমি এইভাবে শেপ নিয়ে এসেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে আসবেন। আমি এক এক করে এইভাবে সব কেটে নেব। আর এইভাবে সবগুলো চৌকো চৌকো করে কাটা হয়ে গেছে। তো এটা আমি ফুটিয়ে নেব গরম জলেতে। আমি তরমুজের খোসার মোরব্বাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়া তুলে দিলাম। কড়াই আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য। মোরব্বাটা তৈরির জন্য আমি 10 থেকে 12 মিনিট আমি সিদ্ধ করতে দেব। তারপর মোরব্বাটা ভালোভাবে হবে। তুলে দিলাম, গরম হয়ে গেছে। চিনি সেরাটা তৈরি করার জন্য জল দিয়ে দিলাম 1 কাপ। চিনি সেরার জন্য চিনি দিয়ে দিলাম 1 বাটি। এটা তৈরি করার জন্য আমার চিনিটা ভালোভাবে গুলে গেছে। ওপর থেকে আমি একটু ফুড কালার দিয়ে দেবো, অরেঞ্জ কালার। আমি মোরব্বাটা ঢেলে দেব। এর 5 থেকে 7 মিনিট আমি এটা ফোটাতে থাকবো। এটা আমার এভাবেই ফুটবে। আমি উপর দিয়ে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে। ওটা আমি এক এক করে নামিয়ে নেব একটা প্লেটে এভাবেতে। মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। চিনিটা আগে থেকে আমি পেস্ট করে নিয়েছি, তাতে এটা আমি কোট করে নেব। এইভাবে আমি চিনি পেস্ট করে নেব। মোরব্বাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আমি চিনিটা আগে থেকে পেস্ট করে নিয়েছি, এতে এটাই মোরব্বাটা কোট করে নেব। এক এক করে আমি মোরব্বাগুলো কোট করে নেব। এভাবেতে সবগুলো আমি এভাবেতে করে নেব কোট। দেখুন বন্ধুরা, আমার মোরব্বাটা কি সুন্দর হয়েছে।
আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওয়ে দেখতে পাবেন। আমাকে বেশি বেশি করে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে।